বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু গতকালকে একটি সুন্দর দৃশ্য দেখলাম, মাননীয় প্রতিমন্ত্রী জামাত শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে গিয়েছে। দেখুন, আগামীর বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আগামীর বাংলাদেশকে গড়তে চান। দেখুন, আজকে আগামীর বাংলাদেশে আমরা কি দেখতে পেয়েছি? জামাত ও শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে। রিব্র্যান্ডিং, তারা নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে। ইটস কমপ্লিটলি রিব্র্যান্ডিং। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্য সেম রিব্র্যান্ডিং। আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে, নতুন চিন্তা ভাবনা করতে হবে, আউট অফ দ্য বক্স যেতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়, প্রতিজ্ঞা, শপথ করবে কারা? জনগণ, ছাত্ররা না, আপনারা শিক্ষকগণ করবে। আপনারা শুরু হতে হবে আপনাদের কাছ থেকে, কারণ আপনারা তো শিখাচ্ছেন। একটা বেবি সে শিখে আস্তে আস্তে শিখতে থাকে। এই শেখানোর দায়িত্ব আপনাদের। ইট স্টার্টস ফ্রম দ্য প্রাইমারি স্কুল, আপনাদের কাছ থেকে। তাই অনুরোধ করব, আজকের এই দিনে আগামী বাংলাদেশ গড়ার শপথ আমাদের এই শিক্ষকদের নিতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সাথে আগামীতে আরো দেখা হবে, আরো কথা হবে, আরো বোঝার চেষ্টা করব, আরো জানার চেষ্টা করব, এবং এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ উপযোগী করতেই হবে। শেখন পদ্ধতি আর সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, শুধু কনসালটেন্ট দিয়ে নয়, আমাদের নিজস্ব অনুভূতি দিয়েও তো করতে হবে। কেন অনেক শিক্ষক আছেন না যে আপনারা অঙ্ক শিখেছেন পাথর দিয়ে, কাঠি দিয়ে, শিখেননি? অনেকেই তো শিখেছেন। তাহলে আজকের এই বিজ্ঞানের যুগে, এই মডার্ন যুগে এসে আমরা তো আরো অনেক সুবিধা পাচ্ছি, তাই না? সব মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং আপনারই হবে তার টুলস। এই জন্যই এই শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটিকে আমি আর 8-10টি মন্ত্রণালয় হিসেবে মনে করি না। এই ভিন্নতর মন্ত্রণালয়টির যাত্রা শুরু হয় প্রাথমিক থেকে। আসুন আজকে এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে, শহীদ দিবসে, যে দিবসকে নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বিশ্বে পরিচিত পেয়েছি, সেই দিবসে আমরা সকলে অঙ্গীকার করি আমরা স্ব জায়গায় আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করব। সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা আমাদের সন্তানকে ভালোবাসবো, ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলব।